আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটা ব্রেকের পরে আবার আপনাদেরকে জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে মোবারকবাদ। দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে নতুনভাবে সংযুক্ত হয়েছেন, টিভি ওয়ানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, ইন্সপায়ার বাই ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অগণিত ধন্যবাদ। আজকে আমরা যে আয়াতসমূহ তিলাওয়াত করতেছি তা হচ্ছে সূরা আলে ইমরানের 39 থেকে নিয়ে 43 আয়াত। দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ঐতিহাসিক বিষয়ের এখানে উল্লেখ করেছেন, যেখানে গতকালকে যে আয়াতসমূহ তিলাওয়াত করা হয়েছে এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা যাকারিয়া। যে আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের স্ত্রী তার দোয়াকে কি করলেন, কবুল করলেন এবং হজরতে মারিয়াম আলাইহিস সালাতু সালামের কফিল বা ওয়াকিল তিনি বনলেন। এবং কে বনলেন? তিনি হচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ছিলেন হজরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্পর্কে খালু। হজরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের তত্ত্বাবধানে তিনি বড় হলেন, তখন বড় হওয়ার পরে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে জায়গাতে অবস্থান করতেন সেই জায়গাতে তিনি গেলেন, গিয়ে দেখেন ওয়াজাদা ইনদাহা রিজকা, সেখানে মধ্যে রিজক বা খাবার, এবং সেই খাবারগুলা বিভিন্ন ধরনের খাবার, ফল ফসল সহ অনেকগুলা খাবার। তিনি এই খাবারগুলা দেখে জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম এই খাবারগুলা কোথা থেকে এসেছে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বললেন এই খাবারটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বিনা হিসাবে রিজিক দান করেন। যেহেতু জাকারিয়া আলাইহিস সালাম ওনার ঘরের মধ্যে যান নাই, ওনার সম্মুখে খাবার দেওয়া হয় নাই, কিন্তু এরপরও তিনারা দেখতে পান যে ওনার সম্মুখে খাবার রয়েছে, এবং সেই খাবারের জিজ্ঞাসা করার পরে তিনি বলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি এইভাবে মারিয়ামের সম্মুখে বিনা সৃজনের অনেকগুলা ফল ফসল তিনি দেখতে পান, এটা তাফসীরের মধ্যে লম্বা বিশ্লেষণ সেই সুযোগ নাই। অনেক ধরনের ফল ফসল যেটা এই সৃজনের না, এই সমস্ত ফল ফসল, এবং এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। জাকারিয়া দেখে তা লোভ সামলাতে পারলেন না। কি লোভ? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা قال رب هب لي من لدنك ذرية طيبة। হে আল্লাহ, তুমি যদি মারিয়ামকে বিনা সিজনের ফল খাওয়াইতে পারো, মারিয়ামকে যদি তুমি এভাবে ডাইরেক্টলি তোমার পক্ষ থেকে রিজিক বা খাবার দিতে পারো, তাহলে ইয়া আল্লাহ আমি তো নিঃসন্তান, আমি তোমার কাছে রব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আমি একটা তাইয়্যিব নেককার সন্তানের জন্য আমি আপনার কাছে কি করতেছি? আমি আহ্বান করতেছি, দোয়া করতেছি, আপনি আমাকে একজন নেককার সন্তানের বাবা বানাও। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি আমার সবার ডাক শুনো বা দোয়ার তুমি কি করো? জবাব দাও। এই ছিল ঘটনাটা যে হযরত মারিয়াম আলাইহিস সালাম মেহরাবে মারিয়াম যেটা আছে, সেই মেহরাবটা বাইতুল মুকদ্দাস। যারা আপনারা আল আকসাতে গিয়েছেন, মসজিদ কিবলির আপনার ঢোকার সময় বাম পাশের যে বিল্ডিংটা রয়েছে, নিচে দিয়ে যাইবেন, নিচে দিয়ে যাওয়ার পরে আবার উপরে গিয়ে কর্নারের মধ্যে গ্রিন একটা রুম রয়েছে, এটা আপনার গ্রিল দিয়ে তৈরি, এবং সেইটাকে বলে মেহরাবে মারিয়াম। এবং সেই জায়গাতেই হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম অবস্থান করতেন। এই যে মেহরাবটা, এই মেহরাবে মারিয়াম এবং আল্লাহ প্রদত্ত রিজিক, এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন নিঃসন্তান, তিনি আল্লাহর কাছে সেই রিজিক দেখে তারও লোভ হয়ে গেল
যে আল্লাহ যদি এইভাবে বিনা ওসিলায় রিজিক দিতে পারেন, তাহলে তো বিনা ওসিলা এবং অন টাইমও আল্লাহ আমাকে একজন সন্তানের বাবা বানাইতে পারেন। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, যে আয়াতটি আজকে তিলাওয়াত করেছি, 39 নম্বর আয়াত, যে ফানাদাতুহুল মালাইকা ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, তখন ফেরেশতারা তাকে ডেকে বললেন যে আপনি, এবং তিনি সেই সময় মেহরাবের মধ্যে নামাজের অবস্থায় ছিলেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহইয়া নামের একটা সুসন্তানের। আল্লাহ, দেখেন এই নামটা আল্লাহ প্রদত্ত নাম। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াহইয়া, আল্লাহ নামটা রেখে দিলেন যে কি ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, তিনি সাক্ষ্য দিবেন আল্লাহর নির্দেশে সত্যতা সম্পর্কে, অর্থাৎ তিনি তার নবুয়তির যে দায়িত্ব সেই দায়িত্ব আঞ্জাম দিবেন। ওয়া সাইয়্যিদা, তিনি সর্দার হবেন। ওয়া হাসুরা, এবং তার প্রবৃত্তি লালসা লোভের প্রতি তার মানে লোভ থাকবে না, লালসা থাকবে না, প্রবৃত্তি মানে আঁকিয়া মানে অনুসরণ সেইটা তার মধ্যে কম থাকবে, এবং স্বীয় প্রবৃত্তিকে তিনি, অর্থাৎ লালসাকে তিনি কি করবেন, দমন করবেন। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, এবং তিনি অত্যন্ত সৎকর্মশীল একজন নবীর অন্তর্ভুক্ত হবেন। এই সুসংবাদ তিনি পাওয়ার পরে তিনি আবার বললেন ক্বালা রাব্বি, হে আমার রব, আন্না ইয়াকুনু লি গুলাম, তুমি আমাকে পুত্র সন্তান দান করবে। ওয়াকাদ বালাগানিয়াল কিবার, অন্যদিকে তিনি দোয়া করলেন আল্লাহ আমাকে কি করো, সন্তানের বাবা বানাও। যে সময় সুসংবাদ পেলেন তিনি আবার বলেন আল্লাহ আমি আবার সন্তানের বাবা কিভাবে হব। বালাগানিয়াল কিবার, আমি তো বার্ধক্যে এসে গেছি, বয়োবৃদ্ধ হয়ে গেছি। ওয়া মুরাআতি আকির, এবং আমার স্ত্রীও তিনি বন্ধা, তিনিও সন্তান দানে সক্ষম নয়। আল্লাহু আকবার। ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ জবাব দিলেন আল্লাহ যা চাইবেন তিনি তাই করতে পারবেন। দেন ক্বালা রাব্বি ইজআললি আয়া, দেন আবার তিনি বলেন যে আল্লাহ, হে আমার পালনকর্তা, হে আমার রব, ইজআললি আয়া, আমাকে কিছু নিদর্শন দাও যে আমি কিভাবে সন্তানের বাবা হব। আল্লাহ বললেন ক্বালা আয়াতুক, আমি তোমাকে নিদর্শন দিলাম, আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়াম, তুমি 3 দিন পর্যন্ত কোনো মানুষের সাথে কথা বলতে পারবা না, ইল্লা রামজা, ইশারা ব্যতীত, ওয়াযকুর রাব্বাকা কাসীরা, তুমি তোমার রবের পালনকর্তার অধিক পরিমাণ জিকির করো। তুমি তোমার রবকে এই 3 দিন কথা না বলে অধিক পরিমাণ তুমি তোমার রবকে কি করো, স্মরণ করো। আর কোনো প্রয়োজনে কথা বলতে হলে তা ইশারার মাধ্যমে তুমি কথা বলো। ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, আর সকাল সন্ধ্যা তুমি তোমার রবের পবিত্রতা, তুমি তোমার রবের গুণগান কি করো, তুমি গাও। দেন আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে হযরত মারইয়াম আলাইহিস সালাম সম্পর্কে বলতেছেন, যেহেতু হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, এখানে মূল ঘটনাটা ছিল মারইয়াম আলাইহিস সালামের, এবং তিনি সেই রিজেক্টটা দেখে তিনি তার লোভ সামলাতে না পেরে তিনি সন্তানের জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতসমূহের মধ্যে তাকে এই সন্তানের সুসংবাদ দিলেন এবং ইয়াহইয়া নামক এই সন্তানের বাবা হলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি যে সন্তানের জন্য দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আমরা পাইলাম জাকারিয়া আলাইহিস সালাম তিনি নিঃসন্তান ছিলেন, বয়োবৃদ্ধ হওয়ার পরও তিনি বয়োবৃদ্ধের সময়ে তিনি সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ তাকে সুসন্তান দান করলেন। আরেকজন নবী তিনিও আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন বয়োবৃদ্ধ সময়ে। আমি যদি জিজ্ঞাসা করি আমাদের দর্শকদেরকে, বলুন তো সেই নবীর নাম কি? হয়তো অনেকেই বলতে পারবেন, এবং মানে আপনারা অনেকেই হয়তো একটু বলা একটু কষ্ট মানে হতে পারে। সেই নবী হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনিও বয়োবৃদ্ধ সময়ে কি করলেন?
আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে হে আল্লাহ তুমি আমাকে সালেহ সন্তানের দান করো, সালেহ সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যেটা সূরা সাফফাতের মধ্যে বর্ণনা এসেছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে গোলামে হালিম নেককার পায়েস একজন সন্তানের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যেটা অনেক লম্বা বর্ণনা। এই দুইটি আয়াত এবং দুইজন নবীর দোয়াকে সামনে রেখে তাফসীর কারকগণ উল্লেখ করেন যে আমরা সুসন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। কেউ যদি নিঃসন্তান হন, আপনি এইভাবে নিয়ত করে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, অথবা কোন সন্তান যদি আপনার কথাবার্তা না শুনে অবাধ্য হয়, তার জন্য আপনি এই দোয়া করতে পারেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার সন্তানকে তুমি সালেহ বানাও, নেককার বানাও, এই নিয়ত করে। দর্শকবৃন্দ, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা, সন্তান চাওয়া, এটা নবীদের সুন্নতের অন্তর্ভুক্ত, এইটা কোনো অপরাধের নয়। আমরা আরো কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, আপনাদের আরো কিছু দর্শকের সবক শুনবো এবং পরবর্তী সময় আরো কিছু বিষয় এই ব্যাপারে আপনাদের সম্মুখে উল্লেখ করবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। দেখি এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাদার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর আপনি আমার মাতুন টানি জি, শুনিয়ার। হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين. قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر. قال كذلك الله يفعل ما يشاء. قال رب اجعل لي آية. قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا. تكلم الناس 3 أيام إلا رمزا. واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار. كثيرا وسبح بالعشي والإبكار. وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين. يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين. Again please, last ayat again. يا مريم اقنتي. يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين. ما شاء الله، جزاك الله خير. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। অনেক শুকরিয়া। নেক্সট কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আছি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, দোয়া করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফানাদাল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله
minallahi wa sayyidan wa hasuran wa nabiyyan minas salihin. Qala rabbi anna yakunu li ghulaman wa qad balaghaniyal kibaru wa imra'ati aqib. قال এই আয়াতটা আবার প্লিজ قال رب أنى يكون لي غلام Qala rabbi anna yakunu li ghulamu wa qad balaganiyal kibaru wa imra'ati aqib. Qala kadzalika Allahu yaf'alu ma yasha'u. يشاءون خويا stop ما يشاء. জি قال رب اجعل لي آية. قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين. يا مريم اقنتي لربك واسجدي أركعي مع الراكعين. جزاك الله خيرا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। অনেক শুকরিয়া। নেক্সট কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছেননি? জি আলহামদুলিল্লাহ। তাহারানি বাবা জি আপনি তিলাওয়াত শুরু করুন প্লিজ। শুনিয়ে রাখুন। দোয়া করবার। বিল্লাহি মিনাশ Bismillahir Rahmanir Rahim. Fanadatu malaikata qa'imun yusalli fil mihrab. Annallaha yubashshiruka bi Yahya musaddiqan bi kalimatin minallah. بكلمات من الله وسيدا وحسورا ونبيا من الصالحين. وسيدا سيد خوينا আমরা سيد সর্দার سيدا وحسورا ونبيا من الصالحين. রাশ করুকানা প্লিজ আপনি রাশ করুকানা وسيدا وحسورا ونبيا وسيدا وحسورا ونبيا من الصالحين. ونبيا من الصالحين. জি মাশাআল্লাহ। قال ربي أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي آكر. কলার প্লিজ তামুকা প্লিজ কলার তামুকা من يشاء. না কলার আপনি তামুকা প্লিজ। رب اجعل لي آية. قال آياتك
ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك واصطفاك على نساء العالمين يا مريم কুনুতি কলার প্লিজ আপনি থামোকা প্লিজ আপনি একটু খেয়াল করবা না, আপনি প্রত্যেক আয়াতও থামবা। আপনি প্রত্যেক আয়াতও না থামলে আপনারে আমরা তো বুঝিয়ান না। আপনি কিতাব পড়লা আর আমরা আপনার কিতাব হইয়া দিয়া ইনশাআল্লাহ আপনি না, আপনি ইনশাআল্লাহ হইলে হইতো না। আপনি খেয়াল রাখতে হইব। আপনি সব সময় এটা খেয়াল রাখবা, আয়াতও থামবা, থামার পরে আপনি খেয়াল রাখবা যে আমরা আপনার কোনো কমেন্ট করি আর কিনা। এটা আপনার ফায়দা হইব। যেমন ইয়া মারইয়ামু কুনুতি, আমি এটা কারেকশন করতাম সে আর আপনি সেই গিয়া আপনি রুশ গড় পড়বা, আপনি ইনো পড়তে আমরা তো শুনতাম হইব মানে দোয়া লাগবে তো না। জি 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 লাগবা আপনারে আমরা কোনো কি না। যেমন আগর আয়াত মেজর মিস্টেক করছেন একাত, হ্যাঁ আমি আপনারে থামাইবার লাগি চাইছেন না। তো খের সরি বাবা মারইয়ামু ইয়ামু কুনুতি মারিতি লিরাব্বিনি বাবা মাশাআল্লাহ। এখন ওই জি রুদি ইল মার, ওই যে মার হইছেন নানি, ও মার হইলে আইনটা মাইনাস হয়ে গেছে নাই নে। আমরা কইতাম হইব মা'আর রাকিঈন। মাশাআল্লাহ, অত ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া। আপনি মাইন্ড করবা না, কষ্ট নিবা না ইনশাআল্লাহ। আর যতটুকু জি 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 অনেক শুকরিয়া। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। কলার কাইন্ডলি টেলিভিশন ভলিউমটা কমাইতে হইব, মিউট করতে হইব প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন নি বাবা? জি আছি আলহামদুলিল্লাহ। তিলাওয়াত শুরু করুকা প্লিজ। ইনশাআল্লাহ বাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি সাইয়্যিদান ওয়া ওয়াসাইয়িদান, ওয়াও সালিচুন বিকালিমাতিন মিনাল্লাহি ওয়াসাইয়িদান ওয়া হাসুরান وسيدا وحسورا ونبيا من الصالحين. قال رب قال رب أنا يكون لي غلام وقد بلغني الكبار এটা আমনায় ওয়ামরাআতি আকিদ। قال كذلك الله يفعل ما يشاء. قال رب اجعل لي آية. قال آيتك ইল্লা হইলে মারাত্মক অর্থ চেঞ্জ হইব। আল্লাহ জানি আমি ফেরেশানি করাম ও আস্তা দিন ধরে ঘুরাইতে লাইন পাইরাম না। এখন তিলাওয়াত করুকা, আপনি তিলাওয়াত করুকা। قال آيتك ألا تكلم
الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار মাশাআল্লাহ। وإذا قالت না ওয়াইদা না الملائكة ওয়াইদ قالت الملائكة يا مريم أن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم اقنتي لربك واسجدي اركعي مع الراكعين এটা ওয়ারকাই আসসালামু ওয়াসজুদি আলাইকুম। ওয়াস আপনি খেয়াল করুকা প্লিজ লাস্ট আয়াত ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই। يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু আসসালামু খাইরান। আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। আমরা সবসময় খেয়াল রাখতে হবে যে আমার দুইটা বিষয় এই জায়গাতে আছে, মানে ভুল আর শুদ্ধের ব্যাপারে দুইটা বিষয় খেয়াল রাখবেন। যেমন ওয়াইদ ক্বালা ইকাতু, আমি বললাম ওয়াইদ ক্বালাতু, এটা কি আমার এটা বয়সের সাথে এটা আমার খেয়ালের সাথে সব। আর আমি তাফাকি তাহহারাকি শব্দ দিয়ে আমার একটু সমস্যা হয়, এইটা হবে। এই জন্য আমরা হয়ে গেছে হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আপনারা দান করুন এবং এই যে পেয়েছেন এই যে শুদ্ধ এইটাকে আমরা হিসাবে গ্রহণ করি, তিলাওয়াত করি যেভাবে আমি চাই এইভাবে আমি তিলাওয়াত হবে না। আপনার খেয়াল রাখতে হবে আপনাকে এইখানে একটা ক্লাসের মতো, যে আমরা চেষ্টা করবো যে আপনাকে আমরা সংশোধন করে দিতে। আপনি যদি চান যে আমি দললাম, আমি তিলাওয়াতটা শুরু করলাম আর শেষ করব, না 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 ওইটা না। এই শুরু আর শেষের জন্য এই প্রোগ্রামটা না, এই প্রোগ্রামটা হচ্ছে এই শুরু আর শেষের মধ্যখানে অনেকগুলা কাজ আছে, সেই কাজটা হচ্ছে সংশোধনের কাজ। এই জন্য আপনারা দয়া করে যে সময় তিলাওয়াত করবেন খেয়াল রাখবেন মধ্যে আসলে সিম্পল রোলগুলা যেন মিস্টেক না হয়। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া জাযা। একটা ব্রেকের সময় হয়ে গেছে, আমরা যাচ্ছি ব্রেকে, আবারও আপনাদের তিলাওয়াত শুনবো আফটার দ্য ব্রেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।